জারাজ কিচেনে সকল দর্শককে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি জিলিপি তৈরির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য 200 গ্রাম ময়দা নিয়েছি, 200 গ্রাম চিনি আর 1 প্যাকেট ইনো, যেটা আমি ইনোটাকে প্লেটে ঢেলে নিয়েছি, 1 চামচ ঘি আর অল্প একটু ফুড কালার। এবার আমি রেসিপিটা দেখাচ্ছি। দেখো, প্রথমে আমি গ্যাস অন করে একটা কড়া চাপিয়ে দিয়েছি। এখানে আমি সিরাটা করে রাখব। এর জন্য চিনিটা দিয়ে দিলাম। এখানে যতটা চিনি দেব তার অর্ধেক মতো জল দেব। মানে 200 গ্রাম চিনি তো 100 গ্রাম জল। দেখো, এরকমভাবে আমি একটা সেরা তৈরি করে নেব। সেরাটা খুব ঘন হবে না, একটু পাতলাই থাকবে। চিনিটা ফুটে উঠলে তারপর একটু ফুটিয়ে নিয়ে বন্ধ করে দেব। চিনিটা যতক্ষণ ফুটবে এর মধ্যেই আমি জিলিপির ময়দাটাকে মেখে নেব। দেখো, একটা বড় পাত্রে ময়দাটা ঢেলে নিলাম। এর মধ্যে ইনোটা দিয়ে দিচ্ছি, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটাকে আমি প্রথমে ভালোভাবে মেখে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব। এরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একসঙ্গে বেশি জল দিলে জলটা বেশি হয়ে যাবে। দেখো, চিনিটা কেমন ফুটে উঠেছে। এখানে আমি ফুড কালারটা দিয়ে দিচ্ছি। অনেকেই এটা ময়দার সঙ্গে দেয়, আমি এটা সেরাতেই দিচ্ছি, কারণ সেরাতে দেওয়াটাই বেশি ভালো। এখনও এটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখো, এরকমভাবে খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটে নিতে হবে। প্রায় 10 মিনিট ধরে ব্যাটারটাকে ফেটে নেবে। সেরাটা হয়ে গেছে। আমি খুব বেশি ঘন করব না। দেখো, সেরাটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প একটু লেবুর রস ঢেলে দিচ্ছি। এই লেবুর রসটা দিলে কি হবে, সেরাটা চিনি চিনি হয়ে জমে যাবে না, পাতলা হয়ে থাকবে। আর এই সেরাটা জিলিপিতে খুব ভালো টানবে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখো, ময়দার ব্যাটারটা আমি বেশ কিছুক্ষণ ধরে ফেটে নিয়েছি। এটা আমার ফাটা হয়ে গেছে। এরকম হবে। দেখো, যখন এরকম হবে তখন ভাববে হয়ে গেছে। দেখো, আমি গ্যাস অন করে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। এবার এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি একটু গরম হতে দিচ্ছি। দেখো, এই ময়দার ব্যাটারটা আমি একটা প্যাকেটের মধ্যে ঢেলে নেব জিলিপিটা তৈরি করার জন্য। আমার বাড়িতে এখন এই প্যাকেটটাই ছিল বলে সুজির প্যাকেটটাই আমি নিয়েছি। তোমরা লবণের প্যাকেট আর অন্য কিছু প্যাকেট নিতে পারো। এটা আমি 1 কোনা কেটে নিয়েছি। এবার ব্যাটারটা এর মধ্যে ভরে দেব।
তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখতে হবে তেলটা যেন খুব গরম হয়ে না যায়, একটু মিডিয়াম গরম হলেই জিলিপিগুলো দিয়ে দিতে হবে তেলের ওপর। দেখো আমি একে একে দিয়ে দিচ্ছি। দেখো আমি ব্যাটারটা এই সুজির প্যাকেটটায় ভরে ভালোভাবে গার্ডার দিয়ে আর মুখটাকে বন্ধ করে দিয়েছি। এবার আমি একে একে জিলিপিগুলো তেলের ওপর দেব। দেখো এরকম ভাবে মিডিয়াম আছে জিলিপিগুলোকে আমি ভেজে নেব। দেখো শেপগুলো আমার খুব ভালো হবে না, তোমরা হয়তো আমার থেকেও ভালো পারবে, তবে বাড়িতে খেলে আমি এরকম ভাবেই তৈরি করি। দেখো এরকম ভাবে মিডিয়াম আছে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে তুলে সেরাতে দিয়ে দেব। কিছুক্ষণের জন্য সেরাতে ডুবিয়ে রাখবো। বাকি জিলিপিগুলো আবার আমি তেলের উপরে দিব। দেখো জিলিপিগুলো কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। এরকম ভাবে সবগুলোকে ভেজে নেব। দেখো এইভাবে আমি সেরাতে ডুবিয়ে রেখেছিলাম, সেরাগুলো জিলিপির মধ্যে ঢুকে গেছে। এবার আমি এগুলোকে সেরা থেকে তুলে নিচ্ছি। এরকম ভাবে সেরাগুলোকে ঝরিয়ে নিয়ে তারপর একটা প্লেটে তুলে নেব। দেখো জিলিপিগুলো আমার তৈরি হয়ে গেছে। আমি কিছুক্ষণের জন্য সেরাতে ডুবিয়েছিলাম, তারপর সব তুলে নিয়েছি। খুব সুন্দর হয়েছে। বাড়িতে তৈরি জিনিস খেতেও ভালো লাগে আর ক্ষতিও কিছু হয় না। এরকমভাবে মাঝে মধ্যে করে দেখবে, খুব সহজেই হবে আর খেতেও ভালো লাগবে। দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা আমার কতটা মরমরে হয়েছে। দেখো খুব সুন্দর হয়েছে, এটা ভিতরটাও কেমন ফাঁপা হয়েছে। দেখো এরকম ভাবে করে দেখো একবার, অবশ্যই ভালো লাগবে। আর আজকের রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবে। আজকে এখানেই শেষ করছি, পরে আবার নতুন রেসিপি নিয়ে আসবো।